নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র। বহুমূত্র কি? ডায়াবেটিসকেই আমরা বহুমূত্র বলি। ডায়াবেটিস এমন একটি রোগ যা আমাদের রক্তে গ্লুকোজ, যাকে আমরা শর্করাও বলে থাকি, এই শর্করার পরিমাণ যখন আমাদের রক্তে বেড়ে যায় তখন এই রোগকে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে থাকি। ডায়াবেটিস রোগ কেন হয়? আমাদের শরীরের অগ্ন্যাশয় ইনসুলিন নামক এক ধরনের হরমোন তৈরি করে। এই হরমোন আমাদের শরীরের গ্লুকোজ শক্তিতে রূপান্তর করে, কিন্তু কোনো কারণে যদি এই হরমোন আমাদের শরীরে কম পরিমাণ ক্ষরণ হয়, সেক্ষেত্রে এই রোগের সৃষ্টি হয়। এই ডায়াবেটিসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে কিডনির দুর্বলতার অভাবের জন্য বহুমূত্র রোগ। এতে মূত্রের পরিমাণ বেড়ে যায়, বারবার মূত্র হয়, কিন্তু তাতে কোনো গ্লুকোজ বা সুগার থাকে না। এটি হচ্ছে এক প্রকার ডায়াবেটিস রোগ বা বহুমূত্র রোগ। দ্বিতীয় প্রকার হচ্ছে শর্করা জাতীয় খাবার হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ বা শর্করা যখন আমাদের রক্তে ভেসে বেড়ায় এবং রক্তে এই গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ যখন বৃদ্ধি হয়, তখন এক প্রকার ডায়াবেটিস রোগের সৃষ্টি করা হয়, যেটাকে আমরা ব্লাড সুগার বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি করে বুঝবো যে আমার বহুমূত্র রোগ বা ডায়াবেটিস রোগ হয়েছে? এর কিছু লক্ষণ রয়েছে, যেমন তৃষ্ণা বৃদ্ধি হবে, ঘন ঘন প্রস্রাব হবে, ওজন আপনার দিনে দিনে কমে যাবে, ক্লান্তি অনুভব হবে, ঝাপসা চোখের দৃষ্টি হয়ে যাবে, হাত পা আপনার অসাড়তা বা ঝিনঝিন করবে। এই সব লক্ষণ আপনার এই রোগ হলে দেখা দিতে পারে। যদি আমরা এই রোগের সময় মতো না চিকিৎসা করি, সেক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে, যেমন কিডনির রোগ হতে পারে, হৃদরোগ হতে পারে, দৃষ্টিশক্তি আপনার হ্রাস পেতে পারে, স্নায়ু রোগ হতে পারে। এই সব বিভিন্ন রোগ আপনার সৃষ্টি হতে পারে এই ডায়াবেটিস রোগের যদি নিয়ন্ত্রণ না করা হয়। এই ডায়াবেটিস রোগ হলে কিছু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, যেমন স্বাস্থ্যকর ওজন বজায় রাখা। এখানে স্বাস্থ্যকর ওজন বলতে আপনার হাইট অনুযায়ী আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করতে হবে, ধূমপান অ্যালকোহল এই সব কিছু থেকে সম্পূর্ণভাবে আপনাকে বিরত থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এগুলো করার পরেও আপনাকে চিকিৎসা নিতে হবে। এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা ভালো হয়, কিন্তু প্রথমত এক্ষেত্রে অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি নিলে খুব ভালো হয়। নয়তো এই রোগকে আমরা স্লো কিলিং ডিজিজও বলে থাকি, কারণ এই রোগ আমাদের আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যদি আমরা সময় মতো এই রোগকে না কন্ট্রোল করি, সেক্ষেত্রে প্রথমেই বললাম বিভিন্ন রকম কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে। তাই যখন আপনার এই রোগ ধরা পড়বে, তখন আপনারা আপনার নিকটতম ডক্টরবাবুর সাথে পরামর্শ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।